আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের টিটু ভাই, শামনুন জাকারিয়া টিটু ভাই। তো ভাই নেপালে ছিল, ওইখান থেকে ক্রোয়েশিয়া ভিসা নিয়ে আসছে। আসার পর বাকি যে প্রসেস ওগুলো কমপ্লিট হয়েছে, ম্যানপাওয়ার হয়েছে, টিকিট হয়েছে। আগামী দিন অর্থাৎ 21শে মে দিবাগত রাত 22শে মে হচ্ছে 1:40 ওনাদের ফ্লাইট ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে, জাগ্রেবের উদ্দেশ্যে। তো আজকে হচ্ছে ওনাকে সবকিছু বুঝিয়ে দিব। তো তার আগে ওনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ভিসা পেয়ে অনুভূতি কেমন, ওটা তো জানাইছেনি ফোনে, এখন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি আলহামদুলিল্লাহ, ভাইয়ের আপনাদের অক্লান্ত চেষ্টায় আমি আল্লাহর রহমতে ভিসা পেলাম 111 দিনের মাথায়। অনেক কষ্ট, অনেক অপেক্ষা, ওভারঅল 10 মাস আমি এই টোটাল প্রসেসিং টাইমটা। আলহামদুলিল্লাহ আমি ভিসা পাইছি 111 দিনে। আলহামদুলিল্লাহ। তো ওইখানে কষ্টের কথা বলার কোনো প্রয়োজন নেই, তো এগুলো বললে মনে কষ্ট হবে, কারণ আমি নিজেও যাই দেখে আসছি। এবং এই বাইরে দেখতাম শীতে একদম জুবুতুবু হয়ে, তখন প্রচন্ড শীতে ছিল, 8-10টা জামা কাপড় পরে একদম জুবুতুবু, চীনের মতো অবস্থা না, সব কালো হয়ে গেছিল, তাই না? এরকম শীত ছিল কেন, মারাত্মক। এই অবস্থা থেকে কষ্ট করে আলহামদুলিল্লাহ উনি নিয়ে আসছে। এবং ওনার বলা চলে যে ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করার বয়স একদম শেষ দিকে। আমার বর্তমান বয়স 43 প্লাস। আমি ভাইয়ের কাছে কাগজ জমা দেওয়ার সময় প্রথমে বলছিলাম যে ভাই আমার বয়সটা এত, আমি কি পারবো কিনা। ভাই বলছে যে বয়স কোনো ব্যাপার না, ইনশাল্লাহ আমরা চেষ্টা করি, আপনার তকদিরে থাকলে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহর মতো হয়েছে, আল্লাহ কবুল করছে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে ভাইকে কাগজপত্রগুলো বুঝিয়ে দিচ্ছি। আর আমাদের উপর কোনো রাগ গোসা অভিমান বিলকুল না, আমাদের আচরণে না। কত ফোন ধরে নাই, অফিসে এসে বসেছিলেন, পান্নায় আমারে চলে গেছেন। হ্যাঁ না, ফোনের কথা হচ্ছে আমরা ভয়েস মেসেজিং চ্যাটিং করছি রেগুলার, এটা সবার জন্য ফ্লেক্সিবল হয়। ফোনে টাইম কানেক্ট হয় না, ভয়েস মেসেজিং করছি, এটা আমার জন্য ভালো, আপনার জন্য ভালো। অনেকে মাইন্ড করে, কি অবস্থা, এটা অনেকেই হয়তো বুঝার একটু ঘাটতি থাকতে পারে। এটা আপনার যে ভিডিওগুলো ফলো করলে এ টু জেড এই বিষয়ে তথ্যগুলো পাওয়া যাবে। আমাদের অফিসে যারা টিম আছে ওরা সব তথ্য দিতে পারে। জি। এবং আমি আমার তরফে যে ঘটনাটা, আমার জীবনের এই পারপাসে যে ঘটনাটা, আমি ভাইয়ের ভিডিও দেখেই ওনাকে বিশ্বাস করি, ওনার কাছে আসি। কোনো গাইডলাইন অভিভাবক ছাড়া আমি একাই সবকিছু প্রসেস করি। আমার মনে হয় আমার সাথে পূর্বে কোনো কথা হয়নি, হুট করে চলে এসেছে, হুট করে আমি ভিডিও দেখে হুট করে ওনার কাছে সরাসরি আসি। তো আসলে কথাবার্তা বললে মিশলে বোঝা যায় কে কেমন আছে এই দুনিয়াতে। এই বাংলাদেশে তো অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, ছলাকলা করে, অনেকে হয়রানির শিকার, টাকা পয়সার শিকার, সময় নষ্ট, একটা পেরেশানি হয়। আল্লাহর রহমতে আমি এখানে সত্যি কথা বলতে কোনো ধরনের হয়রানি পেরেশানি হয়নি। হ্যাঁ, এটা যে যাই বলুক, আমি এটা অকপটে স্বীকার করি, কোনো ধরনের হয়রানির শিকার হতে হয়নি। মানুষ তো মনে করবে আমি পড়াই দিছি, আমরা শিখেছি। না, মানুষ আসলে বুঝতেই পারে, এটা এক একজন আছে যারা নেগেটিভিটি ভাবে, যারা ওরা এরকমই ভাববে, সবকিছুতে নেগেটিভিটি খুঁজবে। কিন্তু যেটা সত্য এটা আমি আপনার কাছে সরাসরি বলতেছি। পাশাপাশি বসা শিখিয়ে দেওয়ার কিছু নাই, আমি বাচ্চাও না যে আমাকে শিখাই দেবে আমি ওনার পজিটিভলি বলবো। আমি যেটা উপলব্ধি করছি, আমি যেটা পাইছি, আমি যেটা এই সময় অতিবাহিত করছি ওনার সঙ্গে, এটাই বলতেছি। আপনারা বিশ্বাস করা না করা এটা আপনাদের বিষয়, যাই হোক, যার ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আমাদের টিটু ভাইয়ের কাগজপত্র সব আমাদের হাতে আছে, ভাইকে বুঝে দিচ্ছি, আপনি একটু বুঝে নেন, আমাদের দর্শকদের একটু দেখেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর দেখেন আগে, পরে সালাম দিয়ে। এই যে আমাদের টিটু ভাই, যাবতীয় কাগজপত্র। আর এগুলো একটু দেখাই দিই আমি। এই যে পুলিশ ক্লিয়ারেন্সটা আছে মেইনটা, এটা সবাই আমরা দিয়ে দিই, এটা নিতে হবে, ফিঙ্গারের জন্য এটা লাগবে। তারপরে হচ্ছে ভাইয়ের টিকেট, দুইটা পুলিশ ক্লিয়ারেন্স আছে। হ্যাঁ, এগুলো ভাইয়ের টিকেট, হলো ভাইয়ের ইয়েটা, পারমিটটা, কন্ট্রাক্ট, আর হলো কন্ট্রাক্ট পেপার, আর এইটা হচ্ছে বিএমইটির, এটা বাংলাদেশ এয়ারপোর্ট। হ্যাঁ, তো এই সবকিছু ইনশাআল্লাহ বুঝিয়ে দিলাম, বাকি সবকিছু ওকে আছে ইনশাআল্লাহ। তো সবাই আমাদের টিটু ভাইয়ের জন্য দোয়া করবেন। এই পর্যন্ত আমাদের সবকিছু ঠিক ছিল, বাকি সামনে যেই
সামান্য কিছু কাজ বাকি আছে সেটা যাতে সুসম্পন্ন হয়ে যায় এবং যাওয়ার পরে ওইখানে যাতে অন্তত কিছুদিন টিকে। ভাই কাজের ক্ষেত্রে কি আমরা কোনো গোপনীয়তা রাখছি যে এক কাজ বললে আরেক কাজ এরকম কিছু? আমরা এটা আসলে কখনোই করি না। আমাদের যারা ক্লায়েন্ট আছে আমরা সবসময় খোলামেলা কথা বলে দিই। যেটা বলছে আগে যারা গেছে ওদের সাথে আমরা যোগাযোগ করছি সেম টু সেম একই কথা। তো ইনশাআল্লাহ আমরা কোনো লুকোচুরি না, ইনশাআল্লাহ ওপেন হলে হবে না এলে নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, একটু দোয়া চান ভাই। জি আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।